মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৭তম দিন রোববার সকাল 10:34 স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে শুরু হয় বাজেট অধিবেশন। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অধিবেশন শুরু হয়। চলতি 2026-27 অর্থ বছরে বাজেট পেশ ও পাশের লক্ষ্যে এই অধিবেশন আহ্বান করা হয়েছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। শুরুতেই আলোচনায় অংশ নেন সরকার দলীয় সংসদ সদস্যরা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, চ্যালেঞ্জিং এই বাজেট বিএনপির দ্বারাই বাস্তবায়ন সম্ভব। আর সড়ক পরিবহন প্রতিমন্ত্রী সড়ক ও রেল খাতের কর্মসূচি তুলে ধরেন। বিরোধী দল থেকে বলা হয়েছে চ্যালেঞ্জিং বাজেট, দিবা স্বপ্ন। এটি একটি দিবা স্বপ্ন নয়, এটি একটি বাস্তব রিয়েলিস্টিক বাজেট। আমরা সৌর বিদ্যুতের মাধ্যমে প্রতিটি স্টেশনে বিদ্যুৎ সংস্থাপনের কাজ করার জন্য এগিয়ে চলেছি। বিগত সরকারের সময় ঋণের সুদ বর্তমান সরকারকে দিতে হচ্ছে জানিয়ে সড়ক মন্ত্রী বলেন, এবারের বাজেটে ব্যাংক ঋণ কমিয়ে আনা হচ্ছে। আর করমুক্ত আয়ের সীমা 6 লাখ টাকা করার দাবি জানান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর। আমার মনে হচ্ছে যেভাবে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং আমাদের আপনার মূল্যস্ফীতি হ্রাস পাবে, তাতে জনগণের সঞ্চয় বাড়বে, অত ব্যাংকের অর্থের ঘাটতি কিন্তু হবে না। 50,000 করে মান্থলি ধরে 6 লক্ষ টাকা পর্যন্ত যদি আয়কর মুক্ত করা হয় এবং তারপরে রেভিনিউ যদি আহরণ করার জন্য জোর দেওয়া হয়, সেই জায়গা থেকে বলতে পারি যে অটোমেশন দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করে এই বাজেটের যে অর্থায়নের লক্ষ্যমাত্রা অভ্যন্তরীণ আয় থেকে করা হচ্ছে, সেটা আমরা পূরণ করতে সক্ষম হব। এদিকে বিরোধী দলের সদস্যরা সরকারের নানা সমালোচনা করেন। আর বিরোধী দলের নেতা বলেন, 24-এর গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড বাংলাদেশের 18 কোটি মানুষ। ডক্টর ইউনূস আমেরিকায় গিয়ে একজনকে তিনি মাস্টার মাইন্ড বলেছিলেন। আমি সেই ব্যক্তি প্রথমে প্রতিবাদ করে বলেছি, এই আন্দোলনের একক কোনো মাস্টার মাইন্ড আমরা মানি না। আমাদের যুব সমাজকে কৃতিত্ব দিতে চাই, আর মাস্টার মাইন্ড হচ্ছে বাংলাদেশের 18 কোটি মানুষ। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।